টাইম নিউজে আজকের আলোচিত সংবাদ, সঙ্গে আছি আমি আঞ্জুম হক আরবি। প্রথমেই শিরোনাম। খালেদা জিয়াকে সেনাকুঞ্জে আনতে পেরে আমরা গর্বিত, বললেন প্রধান উপদেষ্টা। দায়িত্ব পেয়েই নির্বাচন নিয়ে বার্তা দিলেন সিইসি। ডেঙ্গুতে একদিনে 9 জনের মৃত্যু, হাসপাতালে 1214 জন। দায়িত্ব নিলেন নতুন আইজিপি ও ডিএমপি কমিশনার। যুক্তরাজ্যের ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালালো ইউক্রেন। ইসরায়েল যুদ্ধ শেষ না করলে কোনো জিম্মিকে মুক্তি নয়, বললেন হামাস। এবার বিস্তারিত। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আনতে পেরে আমরা গর্বিত বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার বিকেলে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে একথা জানান তিনি। নতুন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন দায়িত্ব পেয়েই নির্বাচন নিয়ে বার্তা দিয়েছেন। তিনি বলেন, গত 3টি নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি, নির্বাচনের নামে প্রহসন হয়েছে। ভোটাধিকার ফিরিয়ে দেওয়া নতুন কমিশনের দায়িত্ব। গত 24 ঘন্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন 9 জন। এই সময় হাসপাতালে ভর্তি হয়েছেন 1214 জন রোগী। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে 436 জনের এবং হাসপাতালে ভর্তি হয়েছেন 84,368 জন। নবনিযুক্ত পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম ও ঢাকা মহানগরের পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী দায়িত্ব নিয়েছেন। এর মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকারের 3 মাসে দ্বিতীয় দফায় পুলিশের নেতৃত্ব পরিবর্তন আনা হলো। যুক্তরাজ্যের তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র স্টর্ম শ্যাডো দিয়ে এবার রাশিয়ার অভ্যন্তরে হামলা চালিয়েছে ইউক্রেন। বুধবার এই হামলা চালানো হয়েছে, খবর দ্য গার্ডিয়ান ও দ্য ফাইন্যান্সিয়াল টাইমসের। ইসরায়েলের গাজা উপত্যকায় যুদ্ধ শেষ করলেই কেবল অবশিষ্ট জিম্মিদের মুক্তি দেবে উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাস। গোষ্ঠীটির ভারপ্রাপ্ত প্রধান খলিল আল হায়া বুধবার এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন।